ঘুমটা না ভেঙে গেল বৃষ্টির আওয়াজে। খুব বৃষ্টি হচ্ছিল এবং খুব জোরে জোরে। ঘুম থেকে উঠে দেখি জানলাটা খোলা, আর জানলা খোলাতে আমার সোফাটা প্রচণ্ড ভিজে গিয়েছিল, প্রায় পুরোটাই ভিজে গিয়েছিল বলতে পারো। আর এই ছোটো ছোটো জিনিসগুলো না আমি নিজের টাকা দিয়ে কিনতাম, আর আমি ঘর সাজাতে বরাবরই ছোটো থেকে খুব ভালোবাসি। তাই ছোটো ছোটো এই জিনিসগুলো আমি নিজের টাকা দিয়ে কিনে রাখতাম। সেই জিনিসগুলোই যদি চোখের সামনে নষ্ট হয়ে যায়, সেগুলো দেখতে অনেকটাই মন খারাপ হয়ে যায়। ছোটো থেকে বাবা ভাবতো আমি হয়তো বড় কিছু হব, মানে চাকরি বাকরি করবো ওই আর কি। তবে চাকরি বাকরি করার ছোটোবেলার থেকেই আমার কোনো মন ছিল না। নিজের ব্যবসা করব, নিজের ব্যবসা করে নিজে দাঁড়াবো, যতটুকু পারি ততটুকুই করব। সবার মন জুগিয়ে তো আর চলা যায় না। তাই হয়তো আজকে আমি ব্যবসা করি আর বাবা ভাবে আমি চাকরি করব। তবে যা করি নিজের ইনকামে করি, আর যা করি নিজের ইচ্ছায় করি। এর থেকে বড় খুশি আর কি হতে পারে বলো? আর এই যে বাঁশিটা দেখছো, এটা হ্যাঁ আমারই, আমিই বাজাই। তোমরা কে কে পারো বাঁশি বাজাতে বলো তো? আর রাত্রেবেলা না ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ মা সারাদিন ক্যাফেতে থেকে বাড়িতে আসলে মাকে বলতে ইচ্ছা করে না মা ঘরটা পরিষ্কার করে দাও। তাই দিনের বেলা একটু ঘুমিয়েছিলাম, তো রাতে ঘুম ধরছিল না, তাই ভাবলাম আমার স্টুডিওটা ভালো মতন পরিষ্কার করে নিই, কারণ দুদিন পরে এখানেই ক্লাস করাবো। এখন তো অন্য জায়গায় ভাড়া রয়েছি, সেখান থেকে এসে এখানেই বড় করে স্টুডিও বানাবো। ইচ্ছা তো অনেক, মনের মধ্যে আশাও অনেক, জানি না কতদূর কী করতে পারবো। তবুও দেখি, চেষ্টা করি। চেষ্টা কোনো কিছুই হার মানে না, চেষ্টা থাকলে সব কিছু করতে পারি। তবে এতটুকু ভেবেই ভালো লাগে, যা করছি নিজের টাকায় করছি, বাবার টাকায় ফুটানি মারছি না। এতটুকু ভেবেই মনের মধ্যে আনন্দ হয়।